আমার নামে ইন্ডিয়ান সাংবাদিক আগে প্রচার করবে, এরপর বাংলাদেশের সাংবাদিকরা কপি করবে। তো এই জন্য আমি বলতে চাই আপনাদেরকে, কোরআনে সূরা মুমতাহিনায় যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের সাথে বৈরিতা রাখতে হবে, শত্রুতা রাখতে হবে, সেই সূরার মধ্যেই বলেছেন যেই সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। কথা কি বুঝতে পারছেন? সাধারণ হিন্দু যারা আছে, আমাদের প্রতিবেশী, যারা আমাদের ধর্মের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, যারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত নয়, ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না? তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র ভালো আচরণ করতে, বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা আমাদের দেশ ও দ্বীনের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, ষড়যন্ত্রে লিপ্ত। তুমি আমার বোনকে প্রেমের প্রলোভনে ধর্ষণ করবা, আর আমি তোমার সাথে পীড়িত করবো নাকি? তুমি আলেম ওলামাদেরকে গুম খুনের সাথে জড়িত থাকবা, ইন্ডিয়ান পন্থী সংবাদপত্রগুলো, প্রথম আলো, দিল্লি স্টার, যারা মুসলমানদেরকে না মানুষ বানানোর জন্য কাজ করেছে, এদের প্রতি আমরা মহব্বত ভালোবাসা দেখাবো না বিদ্বেষী দেখাবো? বিদ্বেষ দেখাবো। আর আদর্শিক ভাবে সকল মুশরিকদের শিরকের প্রতি আমাদের ঘৃণা, মুশরিকদের প্রতি ঘৃণা। তবে তবে যারা ষড়যন্ত্রে লিপ্ত না, তাদের সাথে ভালো আচরণ করতে কোনো বাধা নাই। এটাই আমার বলা ছিল। এটা শেখ চলে আসছেন, উনি চলে, ওনার উপস্থিতিতে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই নাই, যার কারণে বলার সুযোগ পাইনি। তো যারা আজকে আমার আলোচনা রেকর্ড করেছেন, আমার এই সর্বশেষ যে কথাটুকু, এগুলো অবশ্যই যুক্ত করে দিবেন তো ইনশাআল্লাহ, ইউটিউবার ভাইরা। এবং আপনারা সতর্ক থাকবেন, আমাদের আলোচনা, লম্বা আলোচনাকে যদি আপনারা সংক্ষিপ্ত করতে চান, এমন ভাবে সংক্ষিপ্ত করবেন না যাতে উগ্র হিন্দুত্ববাদীরা সুযোগ পায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ইসলামের পক্ষে কাজ করেন, কিন্তু এমন এমন শিরোনাম দেন যে শিরোনামের কারণে আলেমদের বিপদে পড়তে হয়। আপনার এই কাজগুলো করবেন না ইনশাআল্লাহ। আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। ভরসা আল্লাহর উপর করি। তবু আপনাদের প্রতি এই অনুরোধটুকু করছি, আপনারা যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন, এবং বিশেষ করে আয়োজক যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, এবং প্রভাব প্রতিপত্তি দিয়ে, কথা দিয়ে, আল্লাহ তাআলা সকলের মেহনতকে কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। এখন শেখ বলে গেছেন, হ্যাঁ, এবং অত্র এলাকায় যারা দোয়া কি করবে, দোয়া কি করবে, আচ্ছা। কিন্তু বর্তমান জামানা হিসেবে অস্পষ্ট, বর্তমান জামানা হিসেবে কি অস্পষ্ট। আল্লাহ সূরা ইব্রাহিমের শুরু দিকে বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি। আল্লাযীনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা পার্থিব জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয়। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে দ্বীনের পথে বাধা সৃষ্টি করে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং সিরাতে মুস্তাকিমকে তারা বাঁকা হিসাবে দেখে, বাঁকা হিসাবে উপস্থাপন করতে চায়। উলাইকা ফি দালালিন বাঈদ, তারা রয়েছে সুদূর ভ্রান্তিতে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম, আমি প্রত্যেক জাতির কাছে বার্তাবাহক পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, ওই জাতির ভাষায় দাওয়াত দেওয়ার জন্য, যাতে তিনি স্পষ্টভাবে দিন বুঝাতে পারেন। তাহলে কালিমাকে অনুবাদ করতে হবে, অর্ধেক আরবি অর্ধেক বাংলা না, পুরো পিওর বাংলা। আমরা না বাঙালি মুসলমান দাবি করি, বিশ্বের মধ্যে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তার মধ্যে অন্যতম এক জাতি কি? বাঙালি জাতি। আমরা বাঙালি মুসলমান, অথচ কালিমাটাকে পিওর বাংলায় অনুবাদ করি না, আফসোস। কালিমা পিওর বাংলায় অনুবাদ করতে রাজি আছেন কে? হাত তোলেন। যখন আরবিতে বলবেন পিওর আরবি, যখন বাংলায় বলবেন পিওর বাংলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওইটা ভুল না, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল। এখন যেমন ইংরেজির প্রচলন প্রচুর বাংলা ভাষার সাথে, এক সময় আরবি ফার্সির প্রচলন ছিল, যার কারণে আরবি ফার্সি বাংলা শব্দের সাথে ব্যবহার হইলেও বোঝা যাইতো। কিন্তু এখন বেশি ইংরেজির প্রচলন, শুদ্ধ বাংলার প্রচলন হয়ে গেছে, বা ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এই যুগোপযোগী ভাষায় কালিমার অনুবাদ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তো লা মানি নাই, ইলাহ মানি মাহবুদ যে আমরা বলি, কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। ইলাহ মানে কি? যার গোলামি করা হয়। তাহলে লা ইলাহা, কারো গোলামি করা চলবে না,
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সোজা বাংলা। কালিমার অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা। সবাই বলেন 3 বার বলেন। এটাই লা মানে নাই, আর ইলাহ মানে যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। আবাদা ইয়াবুদু ইবাদাতান ওয়া উবুদিয়াতান, আল্লাহ ইয়ালাহু ইলাহাতান ওয়া উলুহিয়াতানেরও একই অর্থ। ইলাহ শব্দেরও যে অর্থ, মাহবুদ শব্দেরও সে একই অর্থ। ডিকশনারি খুলে দেখেন ইলাহুনের অর্থ আরবি ডিকশনারি গুলিতে লেখা কি লেখছে দেখেন। লিসানুল আরব খোলেন, আল মুনজিদ খোলেন, আল মুজামুল ওয়াসিদ খোলেন, এই অর্থই পাবেন। কুল্লু মা ইউবাদ মাহবুদুন মালুহুন, এই অর্থই পাবেন। তো ইলাহ মানে কি যার দাসত্ব করা হয় বা যার গোলামি করা হয়। লা ইলাহা, কারো গোলামি করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলেন তাহলে কালিমার সোজা বাংলায় অর্থ কি বলেন? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। বলেন আবার বলেন, আবার বলেন। তাহলে এখন যখন কালিমার অর্থ করবেন তখন কি বলবেন? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওইটা ভুল না, কিন্তু বর্তমান যুগ হিসেবে অস্পষ্ট বাঙালি মুসলমানের জন্য। এজন্য স্পষ্টভাবে জানতে হবে, শিখতে হবে, প্রচারও করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। কওমি মাদ্রাসায় তালিমুল ইসলাম অর্থাৎ ইসলাম শিক্ষা নামে একটি কিতাব আছে, বই আছে। এই বইয়ের 2য় খণ্ডে আছে অর্থ উদ্দেশ্য না বুঝে যদি কেউ কালিমা পড়ে সে কি মুসলমান হবে? উত্তরে বলা হয়েছে না, অর্থ এবং উদ্দেশ্য না বুঝে কেউ কালিমা পড়লে মুসলমান হবে। দাওয়াত তাবলীগের মেহনতে যাওয়ার সুবাদে আমি অনেক পরীক্ষা করেছি মানুষকে, মুসলমানদেরকে। ইলাহের অর্থ তারা বোঝে না। কেউ বলে ইলাহ মানে সৃষ্টিকর্তা, কেউ বলে ইলাহ মানে রিজিক দাতা, কেউ অনেক বলে যে ইলাহ মানে পালনকারী, লালনকারী। ইলাহ মানে কি? যার গোলামি করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা হলো আল্লাহ দ্রোহী। কোরআনের ভাষায় তারা তাগুত। আল্লাহ দ্রোহীর আরবি কি? তাগুত। তাগুত শব্দটি এসেছে তুগিয়ান থেকে। তুগিয়ান মানে দ্রোহ। তুগিয়ান মানে কি? আর পরিভাষায় তাগুত কাকে বলে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন যে কুল্লু যী তুগিয়ানিন আলাল্লাহ, শাব্দিক অর্থ তো দ্রোহ, আর তাগুত মানে দ্রোহী। তবে পারিভাষিক ভাবে প্রত্যেক আল্লাহ দ্রোহীকে তাগুত বলে। তাগুত কাকে বলে? প্রত্যেক আল্লাহ দ্রোহীকে। তো লা ইলাহা যখন আমরা বলছি, কারো গোলামি করা চলবে না। কোন দুর্গার ইবাদত হবে না, দুর্গার গোলামি হবে না, কালীর গোলামি হবে না, সরস্বতীর গোলামি হবে না, ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, রাশিয়ার গোলামি, ইউরোপের গোলামি, চীনের গোলামি। লা ইলাহা বলে আপনি সব অস্বীকার করে দিলেন। কারো গোলামি চলবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো গোলামি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি। কোথায় পাঠাইছেন আল্লাহ? প্রতিনিধি কোথায় পাঠাইছেন? এই জমিনে পাঠাইছেন। আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ কি অংশ না? আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ। ভুল বললাম? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আমি মিনাল আরদি খলাকনাকুম, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনে আবার তোমাকে ফিরিয়ে আনবো, এখানে আবার সরাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার কিয়ামতের ময়দানে তোমাকে পুনরায় উত্থাপন করব, উঠাবো। তাহলে আমার এই দেহটা এই জমিনের অংশ না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি, আমার এই 3.5 হাত বডির উপর আমি আল্লাহর প্রতিনিধি। তো প্রত্যেকটা যুবক যার বউ পোলাপান নাই সে তার বডির উপর আল্লাহর প্রতিনিধি। যার বউ আছে সে তার নিজের বডি এবং তার স্ত্রীর উপর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যার সন্তান আছে সে নিজের উপর, তার স্ত্রীর উপর, তার সন্তানদের উপর আল্লাহর কি? প্রতিনিধি, সে খলিফা। আচ্ছা ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা সেটারই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। তো আমরা যখন এই ঘোষণাটা দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, তার মানে আমার এই বডিটাকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দিব না, আমার পরিবারকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না। যার সমাজের উপর কর্তৃত্ব আছে তার সমাজকে সে আল্লাহর উপর হুকুমের বাইরে চলতে দিবে না।
যার রাষ্ট্রের উপর কর্তৃত্ব আছে, সে রাষ্ট্রের কোন একজন সদস্যকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দিবে না। যদি দেয় সে দায়ুস। যার পরিবারকে সে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেয় সে পারিবারিক দায়ুস। যে সমাজকে চলতে দেয় সে সামাজিক দায়ুস। যে রাষ্ট্রকে চলতে দেয় সে রাষ্ট্রীয় দায়ুস। আর দায়ুস ব্যক্তিগতভাবে যত আমলেই করুক না কেন, জান্নাতের ঘ্রাণও পাবে না সে। আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে আল্লাহ কাদের বুঝাইছেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছে, বুঝে শুনে বলেছে না বুঝা? অন্তর থেকে বলছে না মুনাফিকের সাথে? তো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, অর্থাৎ বলেছো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যারা করেছো তারা শুনে রাখো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, কালিমার কথা ঘোষণা, কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে বর্জনের ঘোষণা দিয়েছো। সুতরাং তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ও না, তাদেরকে অভিভাবক বানায়ও না, ইউরোপকে বন্ধু বানায়ও না, আমেরিকাকে বন্ধু বানায়ও না, ভারতকে বন্ধু বানায়ও না, চীনকে বন্ধু বানায়ও না, রাশিয়াকে বন্ধু তো বানায়ও না, উগ্র হিন্দুত্ববাদীদেরকে, উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে, এদেরকে কি বানায়ও না? বন্ধু বানায়ও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো। তোমরা বলো রোজার পূজা এক, অথচ ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে সত্য এসেছে, মহাসত্য কোরআন এবং সুন্নাহ, এটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তোমাদের কাছে যে কোরআন সুন্নাহ এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো, আর তুমি ইসলাম কায়েমের নামে মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই দিচ্ছ। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা মন্দিরের বেদিতে গিয়ে ভালোবাসা প্রকাশ করছো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রাসূলকে, আল্লাহর যারা বার্তাবাহক আছে, রাসূলের অবর্তমানে রাসূলের ওয়ারিস যারা আছে, এদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায়। চায় কি চায় না? উগ্র হিন্দুত্ববাদীরা কি চায়? হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? এবং প্রকৃত তৌহিদি জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? ইসকন রাম রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে? আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের কোরআন হাদিস নিয়ে কটূক্তি তারা গোপনে করে না প্রকাশ্যে করে? তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো? যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো, তোমরা এটা করো না। ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো, ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো, অবতিগা মারজাতি, এবং কথিত এই ভোট জিহাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে থাকো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, কিভাবে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা? তাদের প্রতি অন্তরে কিভাবে, মুশরিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, মূর্তি পূজকরা নাপাক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন, মূর্তির পূজারীদেরকে নাপাক বলেছেন। কিভাবে ওই নাপাক